নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো বিট লবণ বাড়িতেই কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে বিট লবণ কিভাবে বাড়িতেই বানানো যায় তারই একটি রেসিপি নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আর দোকান থেকে বিট লবণ কিনতে হবে না, তো বাড়িতেই খুব সহজেই বিট লবণ তৈরি করে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি 1 বাটি লবণ নিয়ে নিয়েছি। তো বাড়িতে আমরা যে লবণটা ব্যবহার করি রান্নাতে বা এমনি খেতে, তো সেই লবণটাই আমি এখানে নিয়ে নিয়েছি। তো বড় বাটির 1 বাটির লবণ আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে লবণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে। তো লো টু মিডিয়ামে রেখে লবণটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো প্রায় 8 থেকে 10 মিনিট মতো লবণটাকে ভেজে নিতে হবে, লবণটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি। তো দেখুন বন্ধুরা, লবণটাকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তো লবণটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর দেখুন আমি প্রায় এখানে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, আমি এখানে 1 বাটির বড় বাটির লবণ নিয়েছি, তার জন্য এখানে 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। তো আপনারা যদি ছোট বাটির 1 বাটি লবণের ব্যবহার করেন, তার জন্য কিন্তু হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে। গোলমরিচটাকে ভালোভাবে লবণের সঙ্গে মিশিয়ে তো বন্ধুরা, মরিচটা লবণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। তো বন্ধুরা, মরিচটা দেওয়ার পর কিন্তু এই লবণ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। তো এই গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন ধনে গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। তো জিরেটাও লবণের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন তো শীত থেকে গরমকাল পড়তে যাচ্ছে, তাই এই সময় আম, কুল বা বিভিন্ন টক জিনিস কিন্তু পাওয়া যায়। আরও বিভিন্ন রকমের টক জিনিস কিন্তু এই সময়ই পাওয়া যায়। ধরুন পাকা তেঁতুল, তাছাড়া বিভিন্ন রকম ফল, এই যেমন ধরুন তরমুজ, শসা বা আঙুর, এই সবের সঙ্গে যদি একটু বিট নুন দিয়ে খাওয়া যায় বন্ধুরা, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আমরা বাজার থেকে যে বিট লবণটা কিনে আনি তাতে কিন্তু লঙ্কার ব্যবহার থাকে না। তো আমি এখানে একটু এর টেস্টটাকে মুখরোচক করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার বিট লবণ কিন্তু একবারেই তৈরি হয়ে গিয়েছে। এর থেকে যে গন্ধটা বের হচ্ছে বন্ধুরা, খুবই সুন্দর। আর আপনারা অতি সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি শিলনোড়াতে একদম মিহি করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের এই বিট লবণ একদম দোকানের মতো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই বিট লবণ আমি বাড়িতে বানিয়ে নিলাম। তো এই বিট লবণ কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে। আর যখন যেটা ইচ্ছে সেটা দিয়েই কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, শিলনোড়াতে একদম মিহি করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গেছেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো, কারণ আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে বিট লবণটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো দেখুন, বাকি বিট লবণটা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। তো
তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, 1 বাটি লবণ দিয়ে আমার কতটা বিট লবণ তৈরি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও চাইলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।